নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আগের ব্লগটায় তো দেখেইছো যে আমরা ডাক্তার দেখাতে গেছিলাম, আমার লাস্ট চেক আপ ছিল। তো সেখান থেকে ডাক্তার দেখিয়ে বেরিয়ে বেবির জন্য জামা কাপড় কিনেছি। তো সেই ভিডিওটা তোমরা পাবে। সেই ভিডিওটা কেনাকাটা আর কি কি কিনেছি সেটাও একবারে তোমাদের বাড়ি এসে দেখিয়েছি। সেই ভিডিওটার পরের ভিডিওটা পাবে। তো আমরা এখন দেখো মেলায় চলে এসেছি। বললাম যে রাসের মেলার ভিডিও তো আমি প্রত্যেকবারই শেয়ার করি, কিন্তু এবার মা এসেছে। এবার ভেবেছিলাম হয়তো আমার যাওয়াই হবে না, তো ডাক্তার দেখিয়ে একদিনই ঘুরে এসেছিলাম, মাকেও একটু দেখানো ছিল। আর লিলি তো ছোট, ও মেয়ে তো বায়না করেই না, ওর জন্য তো একটু গেলাম কষ্ট হলেও। তো যাই হোক, প্রথমে আমরা ঠাকুর দর্শন করে নেব। তো আমরা এখন দেখো ভেতরে ঢুকছি, আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল। আর এটাই হলো মেন মন্দির। তো এখানে দেখতেই পেলে। তো আমরা ঠাকুরের দর্শন করে এবার এখানে অনেক রকম ঠাকুর বানিয়ে রাখে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা ঠাকুর দেখে তো দেখতেই পেলে কত রকম কত কিছু বানিয়েছে। তারপরে আমরা এখানে চলে এলাম মেলার মাঝখানে। তো মেলার মধ্যে এবার ওরা সব চড়বে। লিলি তো খুবই বায়না করছে সব কিছু চড়বে, বড়দের সব কিছু চড়বে। তো দেখো কি কি চড়ে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তো মা তো চড়তে চাইছিল না, তো ড্রাগন না যাই হোক কিছু বলে, আমি অত সব ভালো করে জানিও না, আমার চড়ার অত ইন্টারেস্ট, আমি তো চড়বই না। তোমরা তো জানো আমার শরীরটা ঠিকও নেই। তো মেয়ে তো এই বড় নাগরদোলা চড়বে, ব্রেক ড্যান্স চড়বে, খুবই বায়না করছিল ওর বাবার কাছে যে আমি এগুলো কিন্তু চড়বো, বড়দের জিনিস, আমি ছোটদের জিনিস চড়বো না। তো দেখো এখানে
আমি বললাম যে এইগুলো সবাই চড়তে পারবে, এই যে এইগুলো যে চলছে যে দেখতেই পাচ্ছ তোমরা এইগুলো। তো যাই হোক ট্রেন মতো, কিন্তু সেটা হয়তো সুপার ট্রেন ড্রাগন। আচ্ছা, ওখানে নামটা দেখেই তোমাদের বলে দিলাম। তো এটা এখন মা সবাই মিলে চড়বে। একসাথে যা, মাকে ধরে নাও। তো এখানে দেখো চড়া হয়ে গেছে, সবাই এখানে নেমে গেছে। আমি জিজ্ঞাসা করছিলাম কেমন লাগলো। তো যাই হোক, আর আমার তো দেখেই আমার শরীর খারাপ বেশি লাগছিল। তো এখানে তো ওরা আরও কিছু চড়বে বলে বায়না করছিল, তো আমি আমার দিকেও দেখো একটু ক্যামেরাটা ঘোরালাম, আর আমার সত্যিই শরীর খারাপ লাগছিল। তো মেয়ে তো নাগরদোলা চড়বে, ওর বাবা কী করলো, তো বললো যে এটাই বড়দের, বড়রাও চড়ে, তুই এটাই চড়। তারপরে ওটা বসিয়ে দিল। ওর তাও বড়দের জিনিস চড়তেই হবে, আর ও যা বলবে ওর বাবা তাই শুনবে সব সময়। তো যাই হোক, এখানে দেখো এই যে এটাকে কি বলে আমি জানি না, এটা পুরো উল্টে পাল্টে চলে পুরো, মানে কি বলবো, এটা হচ্ছে তোমার যে ব্রেক ড্যান্স যে হয় না গাড়িগুলোর মতো, ওটার থেকেও বেশি খতরনাক। তো এটাতেই বাবার সাথে ও উঠলো, আর ওর বাবাও সেরকম নিয়ে উঠলো। তো যাই হোক, আরও সবাই চিৎকার করছিল, কিন্তু ও কিন্তু কিচ্ছু করেনি। ওর বাবা বলছে না, ও চিৎকারও করেনি, কিছুই করেনি। তোমরা দেখতেই পাবে যে এটা কিভাবে চলে। আমি তো ভয়ই পাচ্ছিলাম যে এটা মেয়ে উঠলো মানে কি হবে, দেখো তোমরা। তো এটা দেখে তো আমার মনে হলো যে ও বড় নাগরদোলায় চললে ওর কিছু হতো না, কিন্তু চারিদিকে না শুনি এক এক জায়গায় এক এক রকম অ্যাক্সিডেন্ট হয়, ওটাই আমি উঠতে দিইনি। তাও ব্রেক ড্যান্সে উঠবে বলছিল, তা আমি বললাম যে আমার শরীর খারাপ লাগছে, আমি দাঁড়াতে পারছি না, ভালো লাগছে না, তোরা চল। তারপরে আর ওঠেনি, তারপরে বললো যে ঠিক আছে। তো যাই হোক, এগুলো চড়ার পরে আমরা কি খাওয়া দাওয়া করবো, কি করব সব কিছুই তোমাদের সাথে টুকটাক শেয়ার করব। তো সেইভাবে তো ভিডিওটা করতে পারিনি প্রপার করলে তো অনেক বড় হয়ে যেত। তো যাই হোক, টুকটাক করে আমরা শেয়ার করেছি আমি। তো এখানে দেখো এসে খাবার অর্ডার দিয়ে দিয়েছে। ও আজকে ভেজ চাউমিন খাবে তোমাদের দাদা, তো এই যে ভেজ চাউমিন দিয়েও দিয়েছে। আর মা আর মেয়ে খাবে হচ্ছে পাপড়ি চাট। তো এখানে পাপড়ি চাট নিয়ে নিয়েছে, আর আমি আমার জন্য কিছুই খাবার নিইনি, কারণ আমার সত্যিই শরীরটা খারাপ লাগছিল। তো আমি সবার থেকে একটু একটু টেস্ট করেছি। আর বাড়ি আসার আগে আমি রোল নিয়ে এসেছিলাম, যে আমি বাড়িতে এসে আমি দেখবো আমি খেতে পারি কি না। তো ভাপা পিঠে আর রোল আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখানে সবাই দেখো পাপড়ি চাট খেয়ে নিচ্ছে, আমিও টেস্ট করেছি অবশ্যই, মা তো আমাকে মুখে দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এরপরে আমরা আবার ভেতরে এসে বসেছি। তো মেলার মধ্যেই এরকম বসার জায়গাও ছিল, রেস্টুরেন্ট মতো করেছিল সব, অনেক দোকান, আর অনেক বড় করে হয় মেলাটা। তো মা এখানে ধোসা নিল, আর এখানে মেয়ে নিল চিকেন ললিপপ। তো যাই হোক, এটা মেলার জিনিস যেরকম হয় আর কি, মানে দাম অনুযায়ী খাবার সেরকম ভালো হয় না। তো যাই হোক, ও এখানে একটা খেয়েছিল, আর একটা করে সবাইকে দিয়ে তারপরে একটা প্যাকিং করেও নিয়ে আসা হয়েছিল। আর এখানে আমি ভাপা পিঠে নিয়ে নিলাম, আর তারপরে ফুচকা খেয়েছিল সবাই আগে, কিন্তু আমি সেই ক্লিপটা আমি পরে দিচ্ছি, আমি মানে গন্ডগোল হয়ে গেছে। ফুচকাটা কিন্তু সবার প্রথমেই অল্প করে খেয়েছিল, খুব একটা ভালো ছিল না মেলার ফুচকা যেরকম হয়। আর আমি আমার জন্য একটা রোল পার্সেল করে নিয়েছিলাম, আর মেয়ের বায়না ছিল ঠাম্মিকে নিয়ে স্মোকি বিস্কিট খাবে। তো যাই হোক, সেটা তাড়াতাড়ি চলে আসছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলো।